আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমরা প্রায় 3000 লোককে কুপন দিয়েছি। আমরা 3টে পার্ট করে দিয়েছিলাম যে এখানে এখন 2000-2500 লোকের মোটামুটি ডিস্ট্রিবিউশন হয়েছে। আরো পিছন দিকে একটা লাইন আছে, এবার ওই লাইনটা ডিস্ট্রিবিউশন হবে। প্রায় 3000 লোককে কম্বল দেওয়া হবে। সেবাশ্রয় যেটা কেউ ভাবতে পারেনি সেটা সবসময় আমাদের সাংসদই ভাবে। এটা বাংলা ভাবে, তারপরে যেরকম ভারতবর্ষ ভাবছে। তো আমাদের সাংসদ যেটা ভাবে সেটা ভাবার কিন্তু কারো সাহস হয় না যে সেই জিনিসটাকে নিয়ে ভাববে। কারণ কল্পতরু অনেক এমপি আছেন, অনেক এমএলএ আছেন, অনেকে আছেন, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা অভিষেক ব্যানার্জির থেকে বেশি ক্ষমতাবান। তারাও কিন্তু সেই উদ্যোগ, কল্পতরুর মতন উদ্যোগ করোনার সময় নেয়নি। সবার, আমি বলছি আমার সাংসদের থেকে অনেক প্রভাবশালী ব্যক্তি ভারতবর্ষের বুকে আছে। কেউ কিন্তু তার ভোটারদের ভালোবেসে তার পরিবার পরিজনরা দেয়নি, কিন্তু সে তার কর্মীদের বলেছেন যে ভোটের সময় তার বাড়িতে গেছো, পুজোর সময় তার সুখে তার বাড়িতে কাপড়টা, জামাটা তার দরকারে তাকে তুলে দিয়ে আসো হাতে, তাকে জানি কোনো বস্ত্র বিতরণ অনুষ্ঠানে না আসতে হয়। সেবাশ্রয় হসপিটালে অনেক মানুষ ঘোরে, অনেক সময় অসুবিধা হয়, তার জন্য সে যেমন বাড়িতে ভোট চেতে গেছিল সেরকম তার বাড়ির সামনে মেডিকেল ক্যাম্পকে হাজির করে দিয়েছে। 5টা বুথ নিয়ে গঠিত একটি করে মেডিকেল ক্যাম্প। বাড়ির দুপা হাঁটলে কলকাতা স্বনামধন্য ডাক্তাররা বসছেন। উন্নত মানের মেডিকেল ক্যাম্প হয়েছে, মডেল ক্যাম্প নাম দেওয়া হয়েছে তার। সেখানে সমস্ত ফেসিলিটির ডাক্তাররা থাকছেন। এটা কিন্তু আমার সাংসদ ভেবেছে, এটা ভারতবর্ষের আর কোনো সাংসদ ভাবতে পারবে না। এইভাবে তার 7টা বিধানসভায় প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা বুথে পরিষেবা পৌঁছে দিয়ে তারই একটা পার্টে আজকে আমরা কম্বল বিতরণ করলাম এবং মানুষকে বোঝাতে চাইলাম যে সেবাশ্রয়টা কি। সাধারণ মানুষ, তাদের কাছে অনেক খেটে খাওয়া মানুষ, তাদের কাছে অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, ফেসবুকের মাধ্যমে তারা না জানতে পারে, টিভির মাধ্যমেও অনেকের বাড়িতে টিভিও নেই, টিভির মাধ্যমে না জানতে পারে। তার জন্য তাদের কাছে আমরা সেবাশ্রয়ে যে কি আপনি পরিষেবা পাবেন সেটাও কিন্তু আমরা আজকে ব্যানারের মাধ্যমে এবং মানুষের আমাদের মাইকের মাধ্যমে আমরা কিন্তু সেটা মানুষকে অবগত করলাম, যাতে তারা এই যে এক মানে কি বলবো এক অন্যতম পরিষেবা, সেই পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয়। দেখুন, এটা সরস্বতী ঠাকুর বিদ্যা। আমরা কেন করেছি 111 ফুটের সরস্বতী, এটা বোঝাতে বোঝাতে আমাকে মানুষকে আমার মুখ ব্যথা হয়ে গেছে যে আমরা 5 ফুট সরস্বতী দেখেছি, 10 ফুট সরস্বতী দেখেছি, মানে বেশিরভাগ জায়গায় 5 ফুট। আজকে আমরা দুর্গা প্রতিমা বড় দেখেছি, 100 ফুটের দেখেছি, তারও বড় দেখেছি, কালী প্রতিমা দেখেছি, কিন্তু সরস্বতী প্রতিমা 111 ফুট কেন? আজকে আমরা যতটুকু বিকাশ করেছি, ধরুন আপনার হাতে ধরা যে ফোনটা আছে, স্মার্টফোনটা আছে, লাইটটা আছে, স্টিকটা আছে, সেটা কিন্তু বিদ্যা এবং বুদ্ধির মাধ্যমেই আমরা পেয়েছি। তাহলে বিদ্যার দেবীটা কিন্তু আমাদের সমাজে যেভাবে আমাদের মধ্যে প্রযুক্তি ব্যবহার, এটা কিন্তু সব বিদ্যার মাধ্যমেই ঘটছে। তার জন্য আমরা বিদ্যার দেবীকে ভারতবর্ষের বুকে সর্বস্ত স্থান দেওয়ার যে স্মার্টফোনটা আছে, লাইটটা আছে, স্টিকটা আছে, সেটা কিন্তু বিদ্যা এবং বুদ্ধির মাধ্যমেই আমরা পেয়েছি। তাহলে বিদ্যার দেবীটা কিন্তু আমাদের সমাজে যেভাবে আমাদের মধ্যে প্রযুক্তি ব্যবহার, এটা কিন্তু সব বিদ্যার মাধ্যমেই ঘটছে। তার জন্য আমরা বিদ্যার দেবীকে ভারতবর্ষের বুকে সর্বস্ত স্থান দেওয়ার চেষ্টা করেছি। অনেকে বলছে 111 ফুট কিভাবে করবে, কিন্তু মা নিজে তার জায়গা করে নিয়েছেন এবং সেটা কিন্তু আজকে যেভাবে আমরা শুরু করেছিলাম যতটা সাড়া পাবো তার থেকে অধিকতম সাড়া পাচ্ছি সরস্বতী পুজো। আজকে আমাদের ভাবতে হচ্ছে যে আমরা আগামী দিন লাইনটা কি করে মেনটেন করব। কারণ মা সরস্বতী, আমি মনে করি যে সবাইকে বিদ্যা দেওয়ার পরেই আমরা কিন্তু আজকে যেটুকু কথা বলছি সেটা ওই বিদ্যার দ্বারাই কথা বলছি। কোনো ভাষা বলছি, কোনো অন্য ভাষায় কথা বলছি, সেটা বিদ্যার দ্বারাই বলছি। তার জন্য আমরা মাকে কিন্তু সর্বোচ্চ সম্মান, হয়তো আমাদের হাইট আমরা অনেক উচ্চতা করেছি সেটা না, কারণ আমাদের মনের চিন্তা ভাবনা সবার, বাটানগরের সরস্বতী সবার উঁচু। আমরা মাকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি, বিদ্যার দেবীকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি।